দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একদিকে চাকরি হারা যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা, যদিও যোগ্য অযোগ্যের হিসেব তাদের কাছে স্পষ্ট নয়, কেউ বলছেন তারা যোগ্য, কেউ বলছেন অন্যরা অযোগ্য। অর্থাৎ কেউ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ছুটে যাচ্ছেন, তাদের কাছে বিকাশ ভবনে যারা বসে রয়েছেন তারা অযোগ্যদের তালিকায় পড়ছে। আবার যারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা বলছেন যে আমরা জানি আমরা যোগ্য, বাকি কে কি বলছে তাতে খুব একটা আমল দিতে তারা নারাজ। এবং সেই পরিস্থিতিতে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান অনশন, তাদের যে পরিস্থিতি তারা চালিয়ে যাচ্ছেন, আন্দোলনে তারা রত রয়েছেন, সেখান থেকে দাঁড়িয়ে হাইকোর্টের নির্দেশিকা মতো, কারণ বিকাশ ভবন চত্বরে রাস্তা আটকে অবস্থান, স্থানীয় মানুষজনদের অর্থাৎ নিত্যযাত্রীদের যাতায়াতে অসুবিধে হওয়া, জনস্বার্থ মামলা দায়ের হওয়া, এই সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশের পর সেন্ট্রাল পার্ক যেখানে বইমেলা হয় তার লাগোয়া একটি ফুটপাতে সেখানে ইতিমধ্যেই বাঁশ বাঁধার কাজ হচ্ছে, অর্থাৎ মঞ্চ তৈরির কাজ হচ্ছে, টয়লেট এসে পৌঁছেছে। এই প্রত্যেকটা ছবি সকাল থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর এখান থেকেই আরও একটা বিষয় রয়েছে, কারণ গতকাল চাকরিহারা যারা রয়েছেন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তার পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীকে ইমেলও করেছিলেন। শিক্ষামন্ত্রীকে ইমেল তারা করেছিলেন যৌথ শিক্ষক শিক্ষিকার অবস্থান মঞ্চের তরফ থেকে, তারা শিক্ষামন্ত্রীকে ইমেল করেছিলেন ব্রাত্য বসুকে। এবং তারপরে দেখা করতে চেয়ে সেই ইমেল করার পরে কি হলো না, ব্রাত্য বসুর মেলবক্স ফুল থাকবার কারণে সেই ইমেলটা পৌঁছলো না ব্রাত্য বসুর কাছ অব্দি, অর্থাৎ শিক্ষামন্ত্রীর কাছ অব্দি পৌঁছলো না। এবং সেখান থেকেই তারা তাদের অবস্থানে নাছোড়, তারা চাইছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ হোক। দ্বিতীয়বার তারা আর পরীক্ষায় বসতে নারাজ এবং তাদের চাকরি, তাদের যোগ্য সম্মান, প্রাপ্য সম্মান, অর্জিত সম্মান তা ফিরিয়ে দেওয়া হোক। আর এখান থেকেই ইতিমধ্যেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তারা। বেশ কয়েকজন 5 জনের প্রতিনিধি দল তারা পৌঁছে গেছেন সেখানে, এবং সেখান থেকে এই মুহূর্তে কালীঘাটের ছবিটা ঠিক কি সেদিকেও আমাদের নজর থাকবে, কারণ একাধিক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। তাদের দাবি, তাদের অবস্থানে সমস্ত কিছু যেন মুখ্যমন্ত্রীও শোনেন। একদিকে শিক্ষামন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী, সকলের কাছে পৌঁছচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবং সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে তাদের দাবি এবং অবস্থান স্পষ্ট করা হয়েছে। তারা কি চাইছেন এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, যেখানে বিকাশ ভবন চত্বর থেকে বারংবার তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছ অবধি তাদের বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। এখান থেকে অভিরূপা সাহা সরাসরি কালীঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। অভিরূপা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং যে চাকরিহারাদের প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছলেন, কি বক্তব্য তাদের, কি দাবি রয়েছে তাদের? দেখো, তারা বেরিয়ে এলে তাদের সঙ্গে কথা বলে তাদের যে সুনির্দিষ্ট বক্তব্য সেই বক্তব্য আমরা স্পষ্ট করতে পারবো। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে এখন থেকে প্রায় 45 থেকে 50 মিনিট আগে চাকরিহারা শিক্ষিকাদের 5 জনের একটা প্রতিনিধি দল তারা এই মুহূর্তে ভেতরে গিয়েছেন। সেখানে গিয়ে তারা লিখিত আকারে তাদের যে সুনির্দিষ্ট দাবি রয়েছে সেই দাবি তারা তুলে ধরবেন। দীর্ঘদিন ধরে তারা যে দাবি করে আসছেন যে ঘুষের টাকায় যে বা যারা যে সমস্ত অযোগ্যরা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, এবং তাদের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকার পক্ষের প্রশাসনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে যে সমস্ত 26,000-এর মধ্যে যারা যোগ্য রয়েছেন, যে সমস্ত যোগ্য ব্যক্তি তারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে। একদিকে যখন রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে, অন্যদিকে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা যারা শিক্ষাকর্মী রয়েছে তারাও একাধিক জায়গায় পৌঁছেছেন, কথা বলেছেন বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে। গতকাল আমরা দেখলাম একটা অংশ গিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে কথা বলতে। আজকে তুমি যে কথা কিছুক্ষণ আগে বলছিলে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তারা মেল করেছেন, অন্যদিকে একটা প্রতিনিধি দল তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেই বাসভবনে পৌঁছে তারা লিখিত আকারে তাদের যে সুনির্দিষ্ট দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া তারা তুলে ধরবেন। ইতিমধ্যেই সেই সমস্ত প্রসিডিওর শুরু হয়েছে। এছাড়াও আজকে 50 থেকে 70 জনের একটা টিম তারা এসে পৌঁছন কালীঘাটে। তাদের মধ্যে 5 জনকে ভেতরে ঢুকতে প্রবেশের অধিকার দেওয়া হয়, বাকিদের এই মুহূর্তে কালীঘাট থানায় রাখা হয়েছে। এই প্রতিনিধি দলের অংশরা বেরিয়ে এলে পরবর্তীকালে তারা আগামী দিনে তাদের যে আন্দোলনের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নিয়ে তারা বিস্তারিত জানাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়টা বারংবার যারা চাকরিহারা রয়েছেন তারা যে বিষয়টা বারংবার
তুলে ধরতে চাইছেন যে নতুন করে তারা পরীক্ষায় বসবেন না, পরীক্ষায় না বসে আলটিমেট যে সেগ্রিগেশন করা হয়েছে টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট সামনে রেখে সেই লিস্টের ভিত্তিতে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, যে দাবি বারংবার তারা করে এসেছেন সেই দাবি নিয়েই কিন্তু তারা একাধিক জায়গায় একাধিকবার দর্পণ করেছেন। ঠিক সেরকমভাবেই যেভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়া, ঠিক তেমনই মুখ্যমন্ত্রীর কাছে এসে সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে চিঠি আকারে তাদের সুনির্দিষ্ট দাবি মুখ্যমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তুলে ধরা। 5 জন প্রতিনিধি দল তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন, বেরিয়ে এলে তাদের সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো। কথা বলে তারা ভেতরে চিঠি দিয়েছেন, ঠিক কী কথা হয়েছে, কি আশ্বাস তারা দিয়েছেন বা পেয়েছেন, কি মিলেছে তাদের আশ্বাস, সে বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা হবে। কিন্তু অন্যদিকে যারা আইনজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে রিভিউ পিটিশন, অর্থাৎ রাজ্যের করা যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনের ফলে আদতে কিন্তু কোনোভাবেই নতুন করে এই হারানো চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। একমাত্র পথ হচ্ছে পরীক্ষায় বসা। আমরা দেখেছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও চাকরিহারাদের একাংশ তারা কথা বলতে চান, আবার একাংশ তারা বলছেন যে সোমবারের মধ্যে রাজ্য সরকারকে সময় তারা বেঁধে দিয়েছেন। যদি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের সঙ্গে কথা না বলা হয়, দেখা না করা হয়, তাহলে কিন্তু আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজনীয়। নবান্ন অভিযানের হুঁশিয়ারিও কিন্তু তারা দিচ্ছেন। ফলে সব মিলিয়ে আপাততভাবে যে টালমাটাল পরিস্থিতি চলছে তাতে আজকের দিনে দাঁড়িয়ে একদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে মেইল, অন্যদিকে একেবারে মুখ্যমন্ত্রীর কালীঘাটের যে বাসভবন, একেবারে এই অভিরূপা এখান থেকে একদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে মেইল, অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে অব্দি চিঠি পৌঁছে দেওয়া, তাদের দাবি দাওয়া পৌঁছে দেওয়া, এবং তার পাশাপাশি আইনি পরামর্শ নিতে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কাছে অব্দিও পৌঁছে যাচ্ছেন চাকরিহারারা। আমি অভিরূপাকে ধন্যবাদ জানাবো এবং তার পাশাপাশি যে আপডেটের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব। এবার চাকরিহারাদের প্রতিনিধি দল তারা পৌঁছে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইনি পরামর্শ করতেই তার বাড়িতে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে আইনি পরামর্শ কিভাবে এগোনো যায় সেই গোটা পরিস্থিতি জানতে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইনি পরামর্শ করতেই চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। আর এখান থেকে শুভজিৎ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। শুভজিৎ, ঠিক কি আপডেট রয়েছে? চাকরিহারাদের প্রতিনিধি দল তারা পৌঁছলেন, ঠিক কি কারণে তারা পৌঁছলেন, বা এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, চাকরিহারা শিক্ষকরা তাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে বিকাশ ভবনে তা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে একাধিক পদক্ষেপ তারা নিতে চাইছেন। একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তারা, একই সঙ্গে শিক্ষামন্ত্রী তার সঙ্গে দেখা করার কথা তারা জানিয়েছেন। প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলতে চান শিক্ষা দপ্তরের, এবং তারা চাইছেন এই মুহূর্তে যে শিক্ষা দপ্তরের প্রতিনিধি দল তারা আসুক এবং কথা বলুক। একদিকে যেরকম একাধিক পদক্ষেপ তারা নিচ্ছেন, অন্যদিকে আমরা দেখলাম যে একেবারে রবিবারের সকালেই চাকরিহারাদের একাংশ তারা কিন্তু পৌঁছে গিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে এই মুহূর্তে তারা প্রবেশ করেছেন। 6 সদস্যের প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা আইনি পরামর্শ মূলত নেওয়ার জন্যই তারা আজকে এসেছেন। ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলেছেন, তার বাড়িতে প্রবেশ করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত, রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিনিধি দল তারা এখনও পর্যন্ত কথা বলেননি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে। এই দাবি কিন্তু বারংবার করা হচ্ছে এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো যদি পূর্ণ না হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, প্রয়োজনে নবান্ন অভিযান করবেন, এরকম একাধিক হুঁশিয়ারি তারা দিয়ে রেখেছেন। তারই মাঝে তারা আইনি পথ বেছে নিচ্ছেন, যে আইনি পথে তাদের এই চাকরি তারা ফিরে পাবেন বা তাদের যে সমস্যা, সেই সমস্যার সুরাহা কিভাবে মিলবে, এই সমস্ত বিষয়গুলি মূলত তারা জানতে চাইছেন। যে কারণে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা সাংসদ তার বাড়িতে একটি প্রতিনিধি দল, 6 সদস্যের প্রতিনিধি দল চাকরিহারা শিক্ষকদের তারা এসে পৌঁছেছেন। ইতিমধ্যে কথা তারা বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এবং আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু তাদের তরফ থেকে, অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে কিন্তু তুলে ধরা হবে। তিথি, একেবারেই শুভজিৎ, আপাতত ধন্যবাদ জানাবো। এবং এখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে ছবিগুলোর দিকে আমাদের নজর থাকছে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইনি পরামর্শ নেওয়ার জন্য চাকরিহারাদের একাংশ তারা সেখানে পৌঁছেছেন। অন্যদিকে এরই পাশাপাশি বিকাশ ভবন চত্বরের দিকে যদি আমরা নজর রাখবার চেষ্টা করি, তাহলে বিকাশ ভবন চত্বর, যেখানে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থানে বসেছিলেন, সেই রাস্তা
ফাঁকা করে দেওয়া হচ্ছে সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। রবিবার আজ এই দিনে দাঁড়িয়ে সেই রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আজকের এই রবিবারটাই চাকরিহারাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কেন? কারণ বিভিন্নভাবে একদিকে তাদের জন্য মঞ্চ বাধা হচ্ছে, অন্যদিকে এই বিকাশ ভবনের রাস্তা, সেই রাস্তা ফাঁকা করার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছ অবধি তারা পৌঁছতে চাইছেন, তার পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর কাছ অবধিও পৌঁছতে চাইছেন, আইনি পরামর্শ নিতে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ অবধিও পৌঁছে যাচ্ছেন। আর এই মুহূর্তে বিকাশ ভবন চত্বরের সামনে ঠিক কি পরিস্থিতি, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা, দেখাবো আপনাদের, দেখুন। টানা 19 দিন পর বিকাশ ভবনের রাস্তা একেবারে স্বাভাবিক ছন্দে ফিরল। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা যে ধর্ণা অবস্থানে এতদিন বসেছিলেন, সেই কারণেই কিন্তু বিকাশ ভবনের যে রাস্তা, সেই রাস্তা বন্ধ রাখা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকে। আর দেখা গেল তাদের যে মঞ্চ তৈরি করা হচ্ছে, সেই মঞ্চের কাজ এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। তার জেরেই কিন্তু বলা যায় তারা এখনো যাবেন কিনা এখনো সেটা স্পষ্ট নয়। তবে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিকাশ ভবনের যে রাস্তা, সেই রাস্তা একেবারে পরিষ্কার করে দেওয়া হলো। অর্থাৎ দেখা যাচ্ছে যে 19 দিন আগের যে ছবি, সেই ছবি কিন্তু একেবারে স্বাভাবিক ছন্দে ফিরছে এবং বড় গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি অর্থাৎ বাস থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে একেবারে চলাচল করছে। সামনের যে গার্ডরেল ছিল, সেই গার্ডরেলগুলো তো তুলে নেওয়া হলো বিধাননগর পুলিশের পক্ষ থেকে। সর্বশেষ বলা যায় যে বিকাশ ভবনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে স্বাভাবিক ছন্দে ফিরছে। এখন দেখার বিষয়, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা এখানে ধর্ণা অবস্থানে বসেছিলেন, তারা আদৌ তাদের পুলিশের পক্ষ থেকে যে স্থান পরিবর্তনের যে জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে তারা আদৌ যাবেন কিনা এখনো সেটা কিন্তু স্পষ্ট নয়। ক্যামেরায় নিখিলের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, সল্টলেক। আবার এখান থেকেই অর্থাৎ এই বিকাশ ভবন চত্বর থেকে সরে গিয়ে তারা কোথায় যাবে? বইমেলা প্রাঙ্গণ, তার ঠিক সামনের একটি ফুটপাতের অংশ, যে অংশ নির্বাচন করা হয়েছে, সকাল থেকে সেখানে বাস পড়তে এবং বাস বাঁধতে দেখা গিয়েছে। অর্থাৎ মঞ্চ তৈরির কাজ, তাদের জন্য অবস্থানের যে ছাউনি করে দেওয়া থেকে শুরু করে বায়ো টয়লেট, এই বিষয়গুলোর উপর নজরদারি, এবং সেখানকার যারা কাজ করছিলেন তারাও জানাচ্ছিলেন যে আজকের মধ্যেই এই মঞ্চ তৈরির কাজ সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই পুরো যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই পুরো ব্যবস্থাপনা আজকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। যদিও চাকরিহারারা তারা বলেছেন যতক্ষণ না তারা যে দাবি করেছেন তাদের এই অবস্থানে বসবার জন্য সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যা যা সহযোগিতা প্রয়োজন, ততক্ষণ না এই পরিস্থিতি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থানে অনড় থাকবেন। স্থান পরিবর্তন হতে পারে, পথ হোক কিংবা পার্ক, অবস্থান আন্দোলনে তারা অনড় থাকবেন। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন, কিন্তু তারা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন না। তারা কোনোভাবেই যে চিহ্নিত অযোগ্যদের জন্য এই গোটা প্রসেসিংটা থমকে গিয়েছে, সেই দায় নিজেদের কাঁধে নেবেন না, এবং তারা তাদের প্রাপ্য সম্মান, অর্জিত মর্যাদা নিয়েই তারা তাদের স্কুলে ফিরে যেতে চান। তার ব্যবস্থা সরকারকে, প্রশাসনকেই করে দিতে হবে, এমনটাই দাবি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এবং সেখান থেকে দাঁড়িয়ে যে মঞ্চ তৈরির কাজ কতটা হলো, কিভাবে হচ্ছে, সেই ছবি তুলে ধরেছেন শুভজিৎ, নজর থাকবে সেদিকে। চাকরিহারা শিক্ষকরা তারা বিকাশ ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভে অনড়। ইতিমধ্যে তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। তারই মাঝে কলকাতা হাইকোর্ট স্পষ্টত নির্দেশ দিয়েছে যে তাদের এই অবস্থান বিক্ষোভ বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে। আর সেই মর্মেই কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণের আশেপাশে তারা তাদের অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন। রবিবারের সকাল থেকেই দেখা যাচ্ছে বইমেলা প্রাঙ্গণের বাইরের ফুটপাতে এই মুহূর্তে বাঁশ বাঁধার কাজ শুরু হয়েছে, অর্থাৎ মঞ্চ বাঁধার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে একদিকে মঞ্চ তৈরি করতে হবে, অন্যদিকে বায়ো টয়লেট, ইলেকট্রিসিটি এবং জলের অর্থাৎ পানীয় জলের সুব্যবস্থা করতে হবে এই মঞ্চের বাইরে। ইতিমধ্যে একদিকে যেরকম মঞ্চ বাঁধার কাজ চলছে প্রশাসনের তরফে, একই সঙ্গে বায়ো টয়লেট তাও কিন্তু এসে পৌঁছেছে। একদিকে এই মঞ্চ বাঁধার কাজ আজই সম্পন্ন হয়ে যাবে। তাহলে আগামীকাল থেকে কি শিক্ষকরা এই মঞ্চে অবস্থান করবেন? গতকালই বড় আন্দোলনের কথা জানিয়েছেন শিক্ষকরা। তারা বলেছেন তাদের দাবি দেওয়া না মিটলে তারা আগামী দিনে
আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারেন। একদিকে বড় আন্দোলনের হুঁশিয়ারি, আর অন্যদিকে প্রশাসনের তরফ থেকে বাধা হচ্ছে তাদেরই জন্য। এই মঞ্চ কবে এই মঞ্চে শিক্ষকরা আসে, নাকি আগামী দিনে তারা বড় কোনো পদক্ষেপ নেয়, সেটাই এই মুহূর্তে দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, বিধাননগর। আর এরপর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যাদের জন্যই এত সাজসজ্জা, যাদের দাবি দাওয়া তুলে ধরবার জন্য, এবং তারা যদি অবস্থানে অনড় থাকতে চান তাহলে সুশৃঙ্খলভাবে সেই অবস্থান চলবে রাস্তার এক পাশে, কারোর কোনো কোথাও সমস্যা করে নয়। অর্থাৎ সমস্যা যাদের হলো তাদেরকে এখন ভাবতে হচ্ছে গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা। আর সেই সমস্যার কথা ভাবতে গিয়ে তাদের জন্য যখন প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে রাতারাতি মঞ্চ তৈরির কাজ হচ্ছে, সাজসজ্জা, এত দহরম মহরম, সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি জানাচ্ছেন শুনুন। একটা রায় আছে এবং প্রশাসন তার মতো করে ব্যবস্থা নিতে শুরু করেছে। এই জায়গাটাতে ওনাদের ইচ্ছা মতোই মঞ্চ বাঁধার কাজ শুরু করেছেন, বায়ো টয়লেটের ব্যবস্থা করছেন। আমরা সমস্ত কিছু কমপ্লিট হলে অবশ্যই খতিয়ে দেখব। যদি আমাদের মনে হয় যে আমাদের আন্দোলনের জন্য সুইটেবল, অবশ্যই আমরা যাব। যদি মনে হয় না, তাহলে আমরা যাব না। রাজ্যব্যাপী আমরা আন্দোলন করব এবং আমাদের আন্দোলনটা যাতে একটু জাতীয় আন্দোলনে পরিণত হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখব। ২০,০০০ যোগ্য তারা কিভাবে অন্যের দোষে আজকে দায়টা ঘাড়ে নিয়ে বেড়াচ্ছি এবং তার জন্য আমাদের জীবন জীবিকা নষ্ট হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আন্দোলন অবশ্যই গোটা রাজ্যব্যাপী হবে এবং দিল্লিমুখীও হবে। জলসম্পদ ভবনের ঠিক উল্টো দিকে, ঠিক বিপরীতেই তৈরি করা হচ্ছে এই অস্থায়ী মঞ্চ। ব্যবস্থা করা হয়েছে বায়ো টয়লেটের, কারণ অবস্থানে অনড় থাকতে চান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং সেই দাবি, অর্থাৎ তাদের আন্দোলন করা, তাদের অবস্থান করা, তাদের দাবি ছিনিয়ে আনা, ন্যায়ের পথে ন্যায় বিচার তারা চাইছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রশাসন থেকে শুরু করে পর্ষদ সকলের উপরেই সমান দায় বর্তায়। সেই জায়গা থেকে মঞ্চ তৈরির কাজ কত দূর এগোলো সেই ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অন্যদিকে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো ত্রিপল দিয়ে ছাউনি দেওয়া হয়েছে। ঝড়, জল, রোদ, বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করেও এই অবস্থান, এবং সেই অবস্থান করবেন তারা, তাদের জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে প্রাঙ্গণ। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। চাকরিহারাদের জন্য সকাল থেকে মঞ্চ তৈরি হচ্ছে করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণের ঠিক বাইরের ফুটপাতের যে জায়গা রয়েছে সেখানেই মঞ্চ তৈরি হচ্ছে চাকরিহারাদের জন্য। মঞ্চ তৈরি করার জন্য ইতিমধ্যেই সরঞ্জাম এসেছে এবং তা দিয়ে ইতিমধ্যেই মঞ্চ তৈরি হওয়ার কাজও শুরু হচ্ছে। পাশাপাশি বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে চাকরিহারাদের জন্য। আর পুরো বিষয়টা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শুভজিৎ, দেখাবো। চাকরিহারা শিক্ষকরা তারা বিকাশ ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভে অনড়। ইতিমধ্যে তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। তারই মাঝে কলকাতা হাইকোর্ট স্পষ্টত নির্দেশ দিয়েছে যে তাদের এই অবস্থান বিক্ষোভ বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে। আর সেই মর্মেই কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণের আশেপাশে তারা তাদের অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন। রবিবারের সকাল থেকেই দেখা যাচ্ছে বইমেলা প্রাঙ্গণের বাইরের ফুটপাতে এই মুহূর্তে বাঁশ বাঁধার কাজ শুরু হয়েছে, অর্থাৎ মঞ্চ বাঁধার যে কাজ সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে একদিকে মঞ্চ তৈরি করতে হবে, অন্যদিকে বায়ো টয়লেট, ইলেকট্রিসিটি এবং জলের অর্থাৎ পানীয় জলের সুব্যবস্থা করতে হবে এই মঞ্চের বাইরে। ইতিমধ্যে একদিকে যেরকম মঞ্চ বাঁধার কাজ চলছে প্রশাসনের তরফে, একই সঙ্গে বায়ো টয়লেট তাও কিন্তু এসে পৌঁছেছে। একদিকে এই মঞ্চ বাঁধার কাজ আজই সম্পন্ন হয়ে যাবে। তাহলে আগামীকাল থেকে কি শিক্ষকরা এই মঞ্চে অবস্থান করবেন? গতকালই বড় আন্দোলনের কথা জানিয়েছেন শিক্ষকরা। তারা বলেছেন তাদের দাবি দেওয়া না মিটলে তারা আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারেন। একদিকে বড় আন্দোলনের হুঁশিয়ারি, আর অন্যদিকে প্রশাসনের তরফ থেকে বাধা হচ্ছে তাদেরই জন্য। এই মঞ্চ কবে এই মঞ্চে শিক্ষকরা আসে,
নাকি আগামী দিনে তারা বড় কোনো পদক্ষেপ নেয়, সেটাই এই মুহূর্তে দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, বিধাননগর। করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণের ঠিক বাইরে ফুটপাতে ইতিমধ্যে মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে। আর চাকরিহারারা কি বলছেন শোনাবো। একটা রায় আছে এবং প্রশাসন তার মতো করে ব্যবস্থা নিতে শুরু করেছে। এই জায়গাটাতে ওনাদের ইচ্ছা মতোই মঞ্চ বাঁধার কাজ শুরু করেছেন বা টয়লেটের ব্যবস্থা করছেন। আমরা সমস্ত কিছু কমপ্লিট হলে অবশ্যই খতিয়ে দেখব। যদি আমাদের মনে হয় যে আমাদের আন্দোলনের জন্য সুইটেবল, অবশ্যই আমরা যাব। যদি মনে হয় না, তাহলে আমরা যাব না। রাজ্যব্যাপী আমরা আন্দোলন করব এবং আমাদের আন্দোলনটা যাতে একটু জাতীয় আন্দোলনে পরিণত হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখব। ২০,০০০ যোগ্য তারা কিভাবে অন্যের দোষে আজকে মানে দায়টা ঘাড়ে নিয়ে বেড়াচ্ছি এবং তার জন্য আমাদের জীবন জীবিকা নষ্ট হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আন্দোলন অবশ্যই গোটা রাজ্যব্যাপী হবে এবং দিল্লিমুখীও হবে। সকাল থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু হচ্ছে, কিন্তু যারাই মঞ্চ তৈরি করছেন তারা কি বলছেন শোনাবো। দাদা, এই মঞ্চ বাঁধার কাজ কখন শেষ হবে? মোটামুটি 2:30-3টে বেজে যাবে। মানে আজই মঞ্চ তৈরি হবে? আজকে মঞ্চ তৈরি হয়ে যাবে, আজকে তৈরি হয়ে যাবে। এই যে মঞ্চ বাঁধার কাজ, সেই কাজটি কাদের তত্ত্বাবধানে হচ্ছে এইটা বলতে পারবো না আমরা। আমাদের কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, কোম্পানি আমাদের পাঠিয়েছে, আমরা কাজ করছি। আমাদের সাথে মানে কারা করাচ্ছে না করছে এরকম কোনো কথা আমাদের হয়নি। এই মুহূর্তে দেখাচ্ছি করুণাময় সেই ছবি। বইমেলা প্রাঙ্গণের ঠিক বাইরে ফুটপাতে ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ শুরু হচ্ছে। সকাল থেকেই সেই প্রস্তুতি চোখে পড়ছে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি এবং ইতিমধ্যেই আদালতের নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এবং চাকরিহারাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে এবং সকাল থেকেই সেই প্রস্তুতি চোখে পড়ছে। অন্যদিকে ফাঁকা করা হলো বিকাশ ভবনের সামনের রাস্তা। আদালতের নির্দেশে চাকরিহারাদের অবস্থানের স্থান পরিবর্তন। একদিকে করুণাময়ীতে মঞ্চ বাঁধা হচ্ছে, অন্যদিকে ফাঁকা করা হলো বিকাশ ভবনের সামনের রাস্তা। আদালতের নির্দেশ এবং আদালতের নির্দেশের পরেই চাকরিহারাদের অবস্থানের স্থান বদল। আর বিকাশ ভবনের সামনে থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দীপাঞ্জনা, একদিকে করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণের বাইরে যেখানে মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে, অন্যদিকে আদালতের নির্দেশে বিকাশ ভবনের সামনের রাস্তা ফাঁকা করা হচ্ছে। কি ছবি এই মুহূর্তে? একেবারে দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বিকাশ ভবনের সামনে দীর্ঘ 19 দিন তারা কিন্তু এখানেই ধর্ণা অবস্থানে বসেছিলেন এবং মূলত আজকে বলা যায় যে একেবারে সকাল থেকেই অন্যরকম ছবি। কারণ এই বিকাশ ভবনের সামনে যারা অবস্থানে বসেছিলেন তারা কেউই নেই। সেখান থেকে দাঁড়িয়ে আজকে 19 দিন পর বিকাশ ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু স্বাভাবিকভাবেই বন্ধ ছিল। কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ ঠিক 1 ঘন্টা আগে ঠিক 9টা থেকে 9:30টার সময় দেখা গেল যে এই যে গার্ডরেল ছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকে, সেই গার্ডরেল কিন্তু সরিয়ে দেওয়া হলো, যার জেরেই কিন্তু বিকাশ ভবনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে স্বাভাবিক ছন্দে গাড়ি চলাচল করছে। ছোট থেকে বড় সমস্ত গাড়ি চলাচল কিন্তু দেখতেই পাচ্ছ। একেবারে যেখানে ওরা অবস্থানে বসেছিল ঠিক সেই জায়গা থেকেই কিন্তু গাড়ি আসছে, বাইক আসছে, প্রাইভেট কার আসছে, বাস আসছে। অর্থাৎ সেই জায়গা থেকে একদিকে যেরকম বিকাশ ভবনের সামনে রাস্তা একেবারে স্বাভাবিক ছন্দে ফিরছে, ঠিক উল্টো দিকে আমি তোমাকে দেখাবো। অর্থাৎ জলসম্পদের ঠিক ভবনের ঠিক উল্টো দিকে যেখানে একেবারে কোর্ট নির্দেশ দিয়েছিল, সেই মতোই কিন্তু পুলিশের পক্ষ থেকে যে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে যতই সময় গড়াচ্ছে এই যে কাজ সম্পূর্ণ একেবারে শেষের পর্যায়ে। সেখানে দাঁড়িয়ে বলা যায় যে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল বইমেলা যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের উল্টো দিকে কিন্তু তারা থাকবেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে পারমিশন দেওয়া হয়নি এবং কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে কিন্তু এই জায়গায় কিন্তু বেছে নেওয়া হয়েছে। তাদের যে আদৌ তারা কিন্তু এই জায়গায় স্থান পরিবর্তন করবেন কিনা এবং তারা বলছেন যে তাদের যদি এই পরিবেশটা একেবারে স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তারা এখানে আসবেন, কিন্তু স্বাভাবিকভাবেই তাদের কিন্তু এই জায়গা পছন্দ নয়। তবে বলা যায় ইতিমধ্যেই কিন্তু 4টে বায়ো টয়লেট করা হয়েছে, 2টি জেন্টস বায়ো টয়লেট এবং আরও 2টি লেডিস বায়ো টয়লেট। তো সর্বশেষ বলা যায় কিন্তু একেবারে 19 দিনের মাথায়
গাড়ি যেমন চলাচল করছে, বিধাননগর পুলিশের পক্ষ থেকে রাস্তা যেমন স্বাভাবিক ছন্দে ফিরছে, ঠিক উল্টো দিকেও তাদের যে স্থান সেই স্থান তারা পরিবর্তন করবেন কিনা সেটাও কিন্তু এখনো প্রশ্নের মুখে। তবে কোর্টের রায় অনুযায়ী কিন্তু পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থা, সমস্ত কিছু যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে সবটাই পরিপূর্ণ হয়ে গেলে তারা কিন্তু তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা করেই কিন্তু তারা সেই জায়গায় কিন্তু যাবেন এবং আদৌ তারা কোর্টের নির্দেশ অনুযায়ী সেই স্থানে যাবেন কিনা সেটাও কিন্তু এখনো প্রশ্ন। তবে দীপাঞ্জলি, এখান থেকে একটা বিষয়, তুমি যে বিষয়টা বলছো যে চাকরিহারারা চেয়েছিলেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে, কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে অনুমতি মেলেনি পুলিশের তরফ থেকে। পুলিশের ইচ্ছে মতো বা বলা যায় যে পুলিশের নির্দেশ মাফিক সেই নির্দিষ্ট জায়গায় যেখানে অস্থায়ী মঞ্চ বাঁধা হচ্ছে সেখানে চাকরিহারারা আসবেন কিনা, অস্থায়ী মঞ্চে তারা বসবেন কিনা, অবস্থান করবেন কিনা, তা নিয়েও তো একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যতই স্বাস্থ্যকর পরিবেশ হোক, যতই বা টয়লেটের ব্যবস্থা হোক, সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমনটা বলছিলাম যে চাকরিহারারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের যে ইচ্ছা যে বইমেলা যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের উল্টো দিকে কিন্তু তারা বসতে চান, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো রকমভাবে পারমিশন দেওয়া হয়নি। কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে কিন্তু তোমাকে যেমনটা আমি দেখালাম, যেখানে তাদের যে অবস্থান, যে স্থায়ী যে জায়গা করা হয়েছে, অর্থাৎ একেবারে সেন্ট্রাল পার্কের যে রোড, সেই রোডের উপরে জলসম্পদ যে ভবন, ঠিক তার ভবনের উল্টো দিকেই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ, একেবারে সরাসরি আমার চিত্র সাংবাদিক নিখিল তুলে ধরছে। এখনো কিন্তু যারা এখানে কাজ করছেন, বলা যায় প্যান্ডেল কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ নয়। তবে এই জায়গাতেই কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বসতে হবে, এমনটাই কিন্তু কোর্টের নির্দেশ।